হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন দিয়ে মজাদার একটি রেসিপি। শুধু 3টি উপকরণ দিয়ে খুব সহজে বেগুনের ভাজি রান্না করা যায় খুব অল্প সময়ে। এখানে 3টি বেগুন ছোট ছোট কিউব করে কেটে ধুয়ে নিয়েছি। এখন একটি ডিম ভেঙে দিব। আমার একটি ডিম লেগেছে, আপনাদের বেগুনের পরিমাণ বেশি হলে ডিমের পরিমাণও বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন ডিম আর বেগুনের কিউব সুন্দর করে মেখে নিতে হবে। এমনভাবে মেখে নিতে হবে যাতে বেগুনের গায়ে ডিম ভালো করে মিশে যায়। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, আদা বাটা খুব সামান্য পরিমাণে, রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা। খুব আলতোভাবে সব উপকরণ মেখে নিতে হবে। বেগুনের অনেক রেসিপি ট্রাই করেছেন, কিন্তু এই রেসিপিটি একবার ট্রাই করবেন, খুব অল্প সময়ে বানিয়ে ফেলা যায়, খেতেও কিন্তু এই বেগুনের রেসিপি অতুলনীয়। দিয়ে দিচ্ছি 2 টেবিল বেসন। আপনারা বেসনের পরিবর্তে চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন। ডিম যেভাবে বেগুনের কিউবে মেখে নিয়েছে ঠিক সেভাবে ভালো করে বেসন মেখে নিতে হবে। আমি অল্প অল্প করে বেসন অ্যাড করছি। এখন মাখামাখি কমপ্লিট। এখন চলে যাব চুলাতে। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল, কারণ বেগুনের এই রেসিপিতে সরিষার তেলে বেশি ভালো লাগে। আপনারা সাদা তেল দিয়ে রান্না করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 4টি কাঁচা মরিচের কুচি। কাঁচা মরিচ একটু তেলেতে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা বেগুন। বেগুনগুলো দিয়ে আলতোভাবে নাড়াচাড়া করতে হবে, আর এই সময় চুলার তাপ মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। 2-3 মিনিট ভাজলে এক সময় বেগুনের গায়ে সোনালি কালার চলে আসবে। আপনারা যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন। বেগুন সিদ্ধ হতে সময় লাগে না, অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। যখন বেগুন ভাজা ঝরঝরে হয়ে যাবে তখন অ্যাড করব ভাজা জিরা গুঁড়া। আরও 1 মিনিট রান্না করে নিব। বেগুন ভাজার বাড়তি স্বাদ আনার জন্য দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি। এটি অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। বেগুন ভাজা একেবারে রেডি। এখন একটি সার্ভিং বলে সার্ভ করব। সকালের রুটি বা পরোটার সাথে বেগুন ভাজির তুলনা হয় না, আর বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা খুব পছন্দ করবে। আজ এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।